ভয়াবহ ভূমিকম্পে বিপর্যস্ত ইন্দোনেশিয়া এবং কলম্বিয়া দুই দেশেই বাড়ছে প্রাণহানি। ধ্বংসস্তূপে চলছে উদ্ধার অভিযান। আশ্রয় ক্যাম্পে জীবন কাটাতে হচ্ছে হাজারো ভূমিকম্প ক্ষতিগ্রস্তদের। প্রত্যন্ত এলাকায় ত্রাণ পৌঁছাতেও বেগ পোহাতে হচ্ছে জরুরি কর্মীদের। নগদ নিয়ে এলো হার না মানা হার অফার। সর্বনিম্ন 10,000 টাকা রেমিটেন্স নগদে পাঠালে থাকছে স্বর্ণের হার জেতার সুযোগ। 3 দিন আগে শক্তিশালী ভূমিকম্পে লণ্ডভণ্ড হয় ইন্দোনেশিয়া। এখনও আফটারশকে কাঁপছে দেশটি। এই কদিনে 1,500-এরও বেশি আফটারশক অনুভূত হয়েছে। আতঙ্কে ঘরে ফিরতে পারছেন না বাসিন্দারা। ভূমিকম্পের পর ভূমিধসে ক্ষতিগ্রস্ত বেশ কিছু সড়ক। নাজেওকেও সহ দুর্গম এলাকাগুলোতে পৌঁছাতে উদ্ধারকর্মীদের বেগ পেতে হচ্ছে। বিচ্ছিন্ন হয়ে পড়েছে বিদ্যুৎ ও যোগাযোগ ব্যবস্থা। ত্রাণ সহায়তায় তৎপর সেনাবাহিনী ও পুলিশ। দুর্গত এলাকায় খাবার, পানি, ওষুধ ও তাঁবু পাঠানো হচ্ছে। ক্ষতিগ্রস্ত হাসপাতালগুলোর বিকল্প হিসেবে কোথাও কোথাও মাঠ পর্যায়ে চিকিৎসা কেন্দ্র স্থাপন করা হয়েছে। তবে দুর্গম এলাকায় ত্রাণ পৌঁছানোই এখন বড় চ্যালেঞ্জ। একই চিত্র কলম্বিয়ায়। 1 সপ্তাহ পরও ধসে পড়া ভবনের ধ্বংসস্তূপে চলছে তল্লাশি। তবে সময় যত গড়াচ্ছে, জীবিতদের উদ্ধারের সম্ভাবনা ততই কমছে। প্রত্যন্ত জনগোষ্ঠী এখনও ত্রাণ সহায়তা থেকে বিচ্ছিন্ন। তবে আন্তর্জাতিক সহায়তা পৌঁছাতে শুরু করেছে। বিশ্বব্যাংক জরুরি সাড়া ও দীর্ঘমেয়াদী পুনর্গঠনের জন্য কলম্বিয়াকে $20 কোটি দিয়েছে। এছাড়া চীন সহ অন্যান্য দেশ থেকেও স্বাস্থ্যসেবা এবং আবাসন সহায়তা পৌঁছাতে শুরু করেছে। স্থানীয় স্বেচ্ছাসেবকদের পাশাপাশি বিভিন্ন মানবিক সংস্থাও খাবার, চিকিৎসা সরঞ্জাম, আশ্রয় এবং মানসিক সহায়তা দিচ্ছে। এদিকে ভূমিকম্পে নিহতদের স্মরণে কালির বাসিন্দারা মোমবাতি প্রজ্বলন করে শোক পালন করেছে। মার্জিয়া শ্রেয়া, চ্যানেল 24।